গত 1 ফেব্রুয়ারি যে বাজেট পেশ হয়েছে, ইতিমধ্যে সারা দেশের মধ্যে আনাচে কানাচে সমস্ত অংশের মানুষ তার উপর চর্চা শুরু করেছেন। মোদী সরকার আসার পর প্রত্যেক বছরেই বাজেট পেশ হওয়ার আগে তার পৃষ্ঠপোষক মিডিয়া, যাকে বলা হয় গদি মিডিয়া, তারা প্রচার শুরু করেছিল এবারের বাজেট অন্যরকম বাজেট হবে। মোদি দেশের মানুষকে নতুন চমক দেখাবে, দেশের বিকাশ তারক্কি হবে, অর্থাৎ দ্রুত এগিয়ে চলবে। যদিও আম জনতার, আমাদের তো বটেই, তাদের প্রচারের ফানুস যতই তারা ওরাক, আমাদের কোনো প্রত্যাশা ছিল না। বাস্তবে শুধু তা নয়, তার চেয়েও আজকে আরো জঘন্য, আরো কত খারাপ হতে পারে তাই হয়েছে। দেখা গেল 1 লক্ষ কোটি টাকার উপরে সরকার অর্থের যোগানই করতে পারেনি, বরাদ্দই করতে পারেনি, সে মন্ত্রকগুলোতে খরচ করতে পারেনি। এবং সেগুলো কোন খাত? কৃষি, খাদ্য নিরাপত্তা, সোশ্যাল ওয়েলফেয়ার, তফসিলি জাতি তফসিলি উপজাতি কল্যাণ, ওবিসি কল্যাণ, শিক্ষা, স্বাস্থ্য, এই সমস্ত খাতগুলোতে 2024-25 অর্থবর্ষ, অর্থাৎ এই যে চলতি অর্থবর্ষে 1 লক্ষ কোটি টাকা সরকার বরাদ্দ করেনি, অর্থাৎ এই টাকা আসবে না। কিন্তু গেল বাজেটের পর এই বরাদ্দগুলো দেখিয়ে এত টাকা খরচ হবে, সেই হবে, কোটি কোটি টাকার ফ্ল্যাক্স ছাপানো হয়েছে, বিজ্ঞাপন দেওয়া হয়েছে, সরকারি অর্থ খরচ করে প্রচার হয়েছে। আমাদের রাজ্যেও আকছার আমরা দেখতে পাই, বিরাট বিরাট ডাউজ ডাউজ ফ্ল্যাক্স, এলইডি, পত্রিকাতে বিজ্ঞাপন, বেটি বাঁচাও বেটি পড়াও, লাখপতি দিদি, অষ্টলক্ষ্মী, আরো কত। কিন্তু প্রচার হলো, সেই খাতে খরচ করার জন্য টাকা আসেনি। চলতি অর্থ বছরে, এই আগামী অর্থ বছরের জন্য নির্মলা সীতারামনজি যে বাজেট প্রস্তাব পেশ করলেন, সেখানে কি যে যেমন আম জনতা, গরিব মানুষ, তাদের আয় উন্নতি করার জন্য, তাদের অর্থনীতি বিকাশ করার জন্য যেগুলো খুব জরুরি, যে সমস্ত আইন বা খাত তৈরি হওয়ার পেছনে বর্তমান এই বিজেপি সরকারের, নরেন্দ্র মোদী সাহেবের কোনো ভূমিকা নেই, তার মধ্যে অন্যতম হলো 100 দিনের কাজের গ্যারান্টি বা এমএনরেগা। গেল বছর মানে চলতি বছরে 2024-25-এ বরাদ্দ কত ছিল? 86,000 কোটি টাকা। এই 1 বছরে টাকার দাম কমেছে, অর্থাৎ 1 বছর আগে যে টাকায় আপনি কোনো জিনিস কিনতে পারেন, সেই টাকায় সে জিনিস কিনতে পারেন না। অটো ভাড়া, গাড়ি ভাড়া, নিত্য প্রয়োজনীয় সমস্ত দ্রব্যের দাম বেড়েছে। কাজেই টাকার অঙ্ক এক থাকলেও সেই টাকা দিয়ে আপনি সেই জিনিস কিনতে পারেন না, সে টাকায় আপনি অটো চড়তে পারেন না, গাড়ি চড়তে পারেন না, অসুস্থ হলে
ওষুধ কিনতে পারেন না, তার মানে সেই ৮৬,০০০ টাকা ৮৬,০০০ টাকাতে নেই, এটা কমে গেছে। তাহলে আগামী বছরের জন্য যদি আপনি সেই জায়গাতে কাজ করাবেন তত শ্রম দিবসের, আপনি যদি সেই ৮৬,০০০ টাকায় বরাদ্দ করেন, এটা কমলো ন্যূনতম আপনাকে 15 থেকে 20% বাড়াতে পারলে গত বছরের কর্মসংস্থান আপনি অ্যাচিভ করতে পারেন। কিন্তু ঘটনা কি? ঘটনা হলো এই চলতি অর্থ বছরে এমনিতে কোনো কাজ তো দেই না, 100 দিনের কাজ তো হয়ই না, দেওয়াই হয় না। যতদিনের কাজ হয় এই ত্রিপুরা রাজ্যের মধ্যেও 35 থেকে 40 দিন গড়ে। এই চলতি বছরের বরাদ্দে এদের সবার মজুরি দেওয়া যাবে না। এই মজুরি দিতে গিয়ে আগামী অর্থ বছরের টাকায় গিয়ে ভাগ বসাতে হবে, সেখানে বরাদ্দ বাড়েনি। ঠিক তেমনি খাদ্য নিরাপত্তা, ফুড সিকিউরিটি, খাদ্য নিরাপত্তা, এটা নরেন্দ্র মোদী বা এনডিএ সরকারের দয়া না। 2014 সালে এই এনডিএ সরকার হওয়ার আগেই তার পূর্ববর্তী সরকার বামপন্থীদের চাপে সারা দেশের গণতান্ত্রিক মানুষের আন্দোলনের ফলে ফুড সিকিউরিটি অ্যাক্ট, খাদ্য নিরাপত্তা আইন তৈরি করেছে। দেশের গোডাউনে সেখানে খাদ্যশস্য পচিয়ে ওই সমুদ্রে জাহাজে ভর্তি করে চাল ফেলে দিয়ে এইভাবে এই দেশের কৃষকদের কামায়, তাদের রক্ত শ্রমে উৎপাদিত এই খাদ্যশস্য এইভাবে নষ্ট করা যায় না। এটা অমানবিক, এটা প্রকৃত যে দেশের মানুষের প্রতি বিদ্রোহ করা। কাজেই খাদ্য নিরাপত্তা আইন হয়েছে। সেই খাদ্য নিরাপত্তা আইনের কারণেই নরেন্দ্র মোদী সরকার বাধ্য হয় 5 কিলো করে চাউল দেওয়ার জন্য। আর এটা নিয়ে তারা বড়াই করে মোদী সাহেব দিচ্ছে। গেল বছরও এই খাদ্য নিরাপত্তা আইনে যত টাকা বরাদ্দ হওয়ার কথা হয়নি, এবার আরো কমিয়ে দিয়েছে।